অবশেষে শিল্পাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। আসানসোলের ব্যস্ততম রাস্তা শশীভূষণ গড়াই রোডের আসানসোল আদালত চত্বর সংলগ্ন রেল গেটের ওপর ব্রিজ নির্মাণ এবং বার্নপুরের দামোদর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে আন্ডারপাস করার অনুমোদন করল রেলের একটি অনুষ্ঠানে এসে কথায় ঘোষণা করলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল শহরের জিটি রোডের উপরে ব্যস্ততম রাস্তা হল শশীভূষণ গড়াই রোড। এই রোডে আসানসোলের জেলা হাসপাতাল সহ বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুল এবং আদালত রয়েছে। অপরদিকে আদ্রা ডিভিশনের এই রেল দুটি গেট রেল চলাচলের জন্য ঘন ঘন বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে জনগণের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অতিরিক্ত সময় লাগে। ঘন ঘন এই রাস্তায় যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। স্বভাবতই ওভারব্রিজ এবং আন্ডারপাস গড়ার জন্য রেলের অনুমোদনে শহরবাসী পেল আশার আলো। কালকে অগ্নিমিত্রা পাল বলেছেন যে রেল মন্ত্রক এখানে ওভারব্রিজ করার অনুমতি দিয়েছে, কি বলবেন? ওভারব্রিজ তো খুবই ভালো হয়, কিন্তু কিছুটা আমাদের সমস্যা ব্রিজ হলে, যেটা হচ্ছে আমাদের পক্ষে একটু অসুবিধা। যাতে আমাদের বাঁচিয়ে কিছু করা যায় সেটাই আমরা চাইবো। ঠিক আছে, কতজন ব্যবসায়ী আছেন? আমাদের এখানে 100-200 মতন ব্যবসায়ী আছে। রেল মন্ত্রকের কাছে আবেদন কি করবেন? আমরা রেল মন্ত্রকের কাছে, এটা রেল মন্ত্রক করছে না আমাদের রেল মন্ত্রক পাস করে দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, অগ্নিমিত্রা পাল আবেদন জানিয়েছিল রেল মন্ত্রককে, রেল মন্ত্রক এই মঞ্জুরি দিয়ে পাস করেছে। কালকে ডিক্লেয়ার করলো অগ্নিমিত্রা। রেল মন্ত্রকের কাছে আমাদেরই একটাই আবেদন হবে, আমাদের দিকে একটু চিন্তা ভাবনা করে যাতে সবকিছু করা হয়, তাতে মানে পাবলিকেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, আমরা যাতে না মরি। আপনার নাম? বিপ্লব গাঙ্গুলি, দোকানদার। কালকে অগ্নিমিত্রা পাল রেলের এক অনুষ্ঠানে বলেছেন যে এখানে যে কোর্টের যে রেল গেট, এখানে ওভারব্রিজ হবে। বলে তো আমরা খুবই উপকৃত হব, কারণ আমরা এই রাস্তার নিত্য পথযাত্রী। এই রাস্তাটা হচ্ছে মেন স্কুল, কলেজ, কোর্ট চত্বর, মানে প্রত্যেক দিন আমাদের এইখানের জন্য আমরা খুব অসুবিধায় ভোগ করছি। যদি হয় তাহলে আমরা আসানসোলবাসী খুবই উপকৃত হব। অলরেডি রেল মন্ত্রক পাস করে দিয়েছে, অগ্নিমিত্রা ডিক্লেয়ার করেছে। রেল মন্ত্রক অগ্নিমিত্রা আবেদন জানিয়েছিল, রেল মন্ত্রক থেকে পাস হয়ে গেছে, এটা হবে। আমরা খুবই উপকৃত হয়, এবং যদি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। মানে আমাদের নিত্য আমরা ভোগ করছি এটার অসুবিধা, এটা দেখতেই পাচ্ছেন। আমাদের 10টায় বেরিয়ে কোর্টে ঢুকতে ঢুকতে 11টা, 11:30 বেরিয়ে যাচ্ছে। তো খুবই উপকৃত হব আমরা যদি এটা হয়ে সার্থক হয়। তো পরিচয় বলুন, নাম বলুন। আমি রমা মণ্ডল, আসানসোল কোর্টের আইনজীবী। দুটো আরও আনন্দের খবর হচ্ছে যে আমাদের কোর্ট মোড়ে যে রেলওয়ে ক্রসিং আছে সেখানে একটি ওভারব্রিজ হবে, সেটা স্যাংশন হয়েছে। এবং আমার দক্ষিণ বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের দামোদরের যে রেল গেট আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেইখানে একটি আন্ডারপাসের স্যাংশন হয়েছে। তো এই দুটো আমাদের স্যাংশন হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। কারণ কি দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে মানুষের সেবা করো। উনি নিজেকে সেবক বলেন, প্রধান সেবক। উনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, বলেন মানুষের প্রধান সেবক এবং প্রধান